আমি আমার অভিজ্ঞতার জায়গাটা বলতেছি আসলে এটা দিয়ে আমি জানি আপনি কনভিন্স হবেন কিনা। আমি যেটুকু দেখছি আমি ওইটুকু প্রপার আনসার দিতে পারলে সবাই কনভিন্স না ওইটাই ভাই, আমার কাছে যেটা প্রপার আপনার কাছে সেটা না হইতে পারে, এটা হচ্ছে রিয়েলিটি। তো মানে আমি যেভাবে দেখছি, ধরেন আন্দোলনটা শুরু হইলো, আমি ওই আন্দোলনে 1 জুলাইয়ের আগে ধরেন শুধু হাসনাতকে চিনতাম। 1 জুলাইয়ের পরে আমি ধরেন নাহিদকে চিনলাম, আসিফকে চিনলাম, আরো বেশ কয়েকজনকে 10-15 জনকে চিনলাম। ইভেন জাহিদকে আমি অভ্যুত্থানের পরে স্পেসিফিক ভাবে চিনছি। জাহিদ ইভেন আমি এটাও মনে কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বলছি, মাহফুজ ভাইকে আমি অগাস্টের 1 তারিখের পরে চিনছি, নাসির ভাইকে আমি অগাস্টের 1 তারিখে পরে চিনছি, 1 তারিখ ডিবি অফিস থেকে বের হওয়ার পরে চিনছি। মানে এটা খুবই আজগুবি শোনাবে না, তো 1 তারিখের পর ওনাদের সাথে আমার ওই পরিচয়টা হয়েছে। এখন 5ই অগস্টের পরে যেটা হয়েছে, আমাদেরকে যখন 17 তারিখে ক্যাম্পাস ছাড়া করা হইলো, এক একটা জিনিসের কমিউনিকেশন এক একটা করতে, আমি বাংলাদেশের কোনো স্টুডেন্ট উইং কোনো পলিটিক্যাল পার্টির সাথে পুরো আন্দোলনে কমিউনিকেট করি না, এটা আমার দায়িত্বই ছিল না। আমার আর হাসনাত, আমরা আপনারা দেখবেন অন্তত শাহবাগ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মিছিলগুলো সামনের লাইনে মাঝে দেখতে পাবেন আপনারা, যদি একটু ক্রস চেক করেন। নাহিদ ওভারঅল কোঅর্ডিনেশন করা, পলিসিগত জায়গাটাতে কাজ করা করতো, বাকের বিভিন্ন স্টুডেন্ট উইং বা এগুলোর সাথে একটা কমিউনিকেশনে ছিল, আর আসিফ পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একটু কমিউনিকেশন করতো, দায়িত্ব ভাগ করা ছিল। দেখে যারা আছে আমি সহযোদ্ধা মনে করি, ভাই ব্রাদার মনে করি দেখে বলতেছি। মানে আমি তো মানে যখন আমি বিয়ে করছি, আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়ি থেকে বিয়ের সময় আমাকে 4-5টা পাঞ্জাবি দিয়েছে। তো পাঞ্জাবিগুলো আসলে ছিল ইলিয়ানে। তো আমি একটা পাঞ্জাবি একবার পরে এমন ধরা খাইছি, বাকি 4টা এখন পর্যন্ত পরিনি। তো ব্যাপারটা হচ্ছে এইরকম করে, মানে ধরা খাইছি বলতে ওটা দিয়ে পচানি দেওয়া হয় এমন ভাবে যেন ওইটাকে এমন ভাবে রিলেট করা হয়, ধরো সালমান এফ রহমান এক ব্যাংক থেকে 40,000 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, আমার একটা পাঞ্জাবি ওটার সাথে কম্পেয়ার করে ফেলা হয়, এরপরে পড়া বাদ দিয়ে দিচ্ছি। তো এরকম প্রত্যেকটা ধাপে ধাপে আমরা ঠেকে ঠেকে শিখছি, এখন আস্তে আস্তে এখনো শিখতেছি প্রতিনিয়ত। তো এই অল্প সময়টাতে ইন্টারিমের টাইমে বলে, যেমন ইন্টারিমের টাইমে মনে করা হইতো যে সরকার মনে হয় কিছু সমন্বয় চালাইতেছে, এরকম অনেকে মনে করতো ডক্টর ইউনূসের সাথে মনে আমার প্রত্যেকদিন কথা হয় এরকম। কিন্তু রিয়েলিটিটা আমি একটু শেয়ার করি, ডক্টর ইউনূসের সাথে এই পুরো তার 1.5 বছরের পিরিয়ডে আমার টোটাল 4 দিন 4টা মিটিং এ দেখা হয়েছে এবং কথা হয়েছে, তাছাড়া কোনোদিন দেখা হলে কথা হয় টোটাল। এবং এই 4 দিনের মধ্যে 2 দিন হচ্ছে সে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ছিল সভাপতি, আমি সেক্রেটারি, ওই মিটিংয়ে, ওই গভর্নিং বডির মিটিংয়ে। বাকি একদিন মনে হয় এনসিপির পক্ষ থেকে গেছিলাম, আরেকদিন সম্ভবত আরেকটা কাজে যাওয়া হয়েছিল, আমার উত্তরবঙ্গের একটা কাজে একদিন গেছিলাম, শেষ। এই 4 দিন। এমনকি 25 জনের উপদেষ্টা প্যানেল ছিল। পুরো 1.5 বছরে সর্বোচ্চ 5 থেকে 6 বা 7 জনের সাথে আমার একবার কথা হয়েছে, সর্বোচ্চ দেখা করে বা এমনি ফোনে। বাকি উপদেষ্টাদের সাথে আমার কোনোদিন কথাই হয় না। সাধারণ শিক্ষার্থীদের সাথে কোলাবোরেট করে সরাসরি শিক্ষামন্ত্রী বরাবর একটা অ্যাপ্লিকেশন নেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেদের জন্য ধরেন 5টা হল, মেয়েদের জন্য 3টা হল সাপোজ, এইরকম প্রয়োজন। এটা প্রয়োজনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে আমি শিক্ষামন্ত্রীর কাছে যাব। আমরা একটা রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ এটা করতে পারি, মানে আমার দলের যিনি প্রধান, যিনি বিরোধী দলের উপনেতা, তাকে নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে যাবো, তার যে এইটা লাগবে, এটা চাপ তৈরি করা, মিডিয়ার সামনে নিয়ে আসা। আমরা আমাদের জায়গা থেকে এটা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব। তবে দিন শেষে ভাই একটা জিনিস বলি, 1 মিনিটেই শেষ করব। মানে হাদি ভাইয়ের ওই একটা কথা আমার কানে কোনো বাজে, যেটা হচ্ছে আমার অভ্যুত্থানটা শুধু একটা ধাপ ছিল, এরপরে ইন্টারিম একটা ধাপ গেছে, এই নির্বাচিত সরকার আরেকটা ধাপ, হয়তো এরকম 3, 4, 5টা ধাপের মধ্য দিয়ে হয়তো আগামী 10 বছর পরে আমি যেভাবে বাংলাদেশকে দেখতে চাই তার কাছাকাছি দেখতে পাবো। কিন্তু আমি যদি মনে করি 53 বছরের জঞ্জাল কেউ 2-3 বছর সরাই ফেলবে, ইভেন বিএনপিও 6 মাসে সরাই ফেলবে, এটা সম্ভব না। কিন্তু আমি পরিবর্তনটা দেখতেছি। পরিবর্তনটা কোন জায়গায় দেখতেছি? আমি ওই ভাইটা যেটা বললো হাসনাত কিংবা হান্নান কিন্তু রানিং 4th ইয়ার অবস্থায় এমপি হয়েছে, ও কিন্তু গ্রাজুয়েশন শেষ করে, হ্যাঁ ও ফাইনাল দিবে সামনে। আমি ওদের 2 জনকে কৃষকের সন্তান, একটা গ্রামের মাস্টারের ছেলে কিংবা রাজমিস্ত্রির ছেলে হিসেবে দেখি না, তার চেয়ে বড় আমি এই হিসেবে দেখি যে এমন একটা কণ্ঠ গেছে, যে কণ্ঠটা বাংলাদেশের পুরাতন এস্টাবলিশমেন্টের সবচেয়ে বড় এম্পায়ারটাকে চ্যালেঞ্জ করতেছে।
আমি এইভাবে দেখি যে ওইখানে দাঁড়ায় এমন একটা এম্পায়ারের বিরুদ্ধে কথা বলতেছে, যেই এম্পায়ার এটাও তার রিস্ক আছে যে তারা সবাই মিলে তার বিরুদ্ধে 1,000 কোটি টাকা ইনভেস্ট করে তাকে শেষ করে দিতে পারে। এইটাকে চ্যালেঞ্জ করে সে ওই জায়গায় কথা বলতেছে। তো আমি এই জায়গাটাতে দেখি, এবং আমি এটা মনে করি আমি আসলে কলেজ লাইফ পর্যন্ত পলিটিক্যালি 1% ইনভলভ ছিলাম না। আমার কলেজ লাইফ পর্যন্ত আমি একটু একাডেমিক টাইপ, কিছুটা পড়াশোনা কেন্দ্রিক ছেলেপেলে ছিলাম আর কি। তো আমি যে বড় পরিবর্তনটা দেখি যে আমি যে রাজনৈতিক একটু চিন্তা ভাবনা ঢুকছে আমার ভার্সিটি লাইফে, এই অভ্যুত্থানের বদৌলতে একটা ক্লাস 5-এর ছেলেও বাংলাদেশের রাজনীতিতে অপিনিয়ন দেয়, খাবার টেবিলে বাপ মার এগেনস্টে আর্গুমেন্ট করে। এটা হলো পরিবর্তন। এখন আমার কাছে মনে হয় এটা সময়ের সাথে সাথে হবে। এটার জন্য আমরা যদি শুধুমাত্র আমাদের বিবেকবোধের জায়গাটা জারি রাখতে পারি, এনসিপির হইলে এনসিপির যোগ্যই সমালোচনা করবেন, বিএনপির হইলে বিএনপির করবেন, জামাতের হইলে জামাতের করবেন, তবে প্রোপাগান্ডাকে সামনে রেখে না, গুজবকে সামনে রেখে না। এখন প্রচুর ফ্যাক্ট চেক করা প্রয়োজন আসলে। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা মনে করি সবাই মিলে রাজনৈতিক দলগুলোকে লাইনে রাখা গেলে কালচারের অটো একটা পরিবর্তন আসবে। আর আপনাদের এখানে আগামীতে ধীরে ধীরে অংশগ্রহণ করতে হবে। দিকে নজর পড়ছে, আমি অনেক ইন্সপায়ার্ড হয়ে গেছি ভাইয়ের দিকে। ব্রাজিল না, তো এটা কারণটা কি, মানে সব জায়গা থেকে ইন্সপিরেশন আর অনেক কিছু আছে। ভাই এটাকে আরেকটু বাড়ায় দিছে। আমরাও চাই যে আমরা মৃত্যুর আগে তাদের এই মিশনটা সফল